ভক্তগণ ওই বৈষ্ণবগণ একবার এসো এসো আমার পক্ষে এসো একবার এসো এসো ওরে এসো এসো আমার পক্ষে এসো আরে এসো এসো আমার ভক্তকে আমার পক্ষে আমার তাপিদি পারা আমার তাপিদ পরা আমার তাপিদ পরা এই পরাণ শীতল করি একবার এসো এসো ভক্ত আমার পক্ষে ওই চরণে ধুলি মেখে জন ওই ধুলি মেখে জন আমি ধন্য করি বলি এসো এসো ভক্ত সঙ্গ করি চরণ ধুলি মেখে জনম ধন্য করি আমার এসো এসো ভক্ত আমার পক্ষে আমার পক্ষে চরণে ধুলি মেখে ধুলি মেখে জন ধন্য করি বলি এসো এসো ভক্ত সঙ্গ করি চরণ ধুলি মেখে এ জনম ধন্য করি এসো এসো ভক্ত সঙ্গ করি
ভক্ত এসো সঙ্গ ভক্ত সঙ্গ করি বলছেন নাগরী রে, গোরা চাঁদের সঙ্গে পরশমণির তুলনা হয় না, তাহলে কিসের তুলনা দি? বলছে নাগরী, আরেকটি বস্তুর সঙ্গে হয়তো তুলনা হতে পারে। বলছে কি? বলছেন বলে সচিরনন দন বনমালী ওর সচির দন বনমালী বলি এ তিন বনে যার তুলনা দেবার না। ওর যে তিন ভবনে যারে ওরে তুলনা বলি গোরা মন, বলি গোরা মোর পরাণ পুতলি ওরে গোরা মরা ওরে পরাণ পুতলে বলি গোরা মোর পরাণ পুতলি ওরে গোরা মরা পরাণ পুতলে বলি তুলনা মেলে না, বলি তুলনা মেলে না, তুলনা মেলে না, তুলনা মেলে না। বলি এ তিন মনে গোরার তুলনা মেলে না। ওরে এটি না ভবনে তুলনা মেলে না। বলছে এই তিন ভুবনে গোরার তুলনা মেলে না। এই তিন ভুবন মাঝে গৌরের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। বলছে নাগরী, তাহলে হয়তো চাঁদের সাথে গৌর হরির তুলনা করা যেতে পারে। গগনে মাঝে উদিত চন্দ্র, পূর্ণিমার পূর্ণ চন্দ্র, পূর্ণিমার পূর্ণ চন্দ্র যদি উদিত হয় শোভা কেমন হয় দেখবেন। আমাদের যখন ছোট বয়স ছিল, এখন তো সেই যুগ জামানা হারিয়ে গেছে। যখন ছোট কালে ছিল, আমাদের শৈশব ছিল, তখন ওই যেদিন পূর্ণচন্দ্র উদিত হতো, পূর্ণিমা জ্যোৎস্না, সেদিন ওই আমার বাবা, আমার দাদু সবাই মিলে আমরা ওই আঙিনাতে ওই চাঁদের আলোর নিচে বসে থাকতাম। কি এক গরমের সময়, কি এক দারুণ পরিবেশ, সব শীতলতা, এত শীতলতা। দেখবেন সূর্যের প্রখর তাপ দেহকে শীতল করে নাকি তাপ উৎপন্ন করে? তাপ উৎপন্ন করে। ওই চৈত্র মাসে, বৈশাখ মাসের দুপুর 12টার সময় যদি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকা হয়, তাহলে সে মানুষ ডিহাইড্রেশনে মারা যাবে।
কিন্তু যদি পূর্ণচন্দ্রের উদিত সেই পূর্ণিমার চাঁদেরই নিচে যদি দাঁড়ানো হয়, জোছনার নিচে, তাহলে কি হয়? অঙ্গ শীতল হয়ে যায়। বলছেন প্রভু নিতাই চাঁদের চরণ কমল, প্রভু নিতাই চাঁদের চরণ কমল, প্রাণ গৌর সুন্দরীর চরণ কমল যদি কেউ আশ্রয় করে, তার সর্বই অঙ্গ সুশীতল হয়ে যায়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। ওরে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। বলি যে ছায়াতে জগৎ জুড়ায়, যে ছায়াতে জগত জোড়ায়, যে ছায়াতে জগৎ জুড়ায়, যে ছায়াতে জগত জোড়ায়। এবার হ্যাঁ নিতাই দিলে ভাই, আমার রাধা কৃষ্ণ পাইতে নাই। ওরে হেন নিতাই ওরে বিনে রে ভাই, ওরে রাধা কৃষ্ণ পাইতে না। এবার দৃঢ় করি আমার ধরণী তাই ওরে দৃঢ় করি ধরণী তায়ের পায়। তোমরা ভজ ভজ ওহে জীব, ওহে কলির জীব, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ। আমার প্রাণ প্রাণ নিতাই ভজ, তোমরা আরে ভজ ভজ ওরে নিতাই ভজ। আমার নিতাই ভজলে আমার প্রভু নিতাই ভজলে
পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। একটি চাঁদের জ্যোৎস্নার শীতলতা আমরা অনুভব করেছি, এটা আমাদের অনুভব বাস্তব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল বলছেন একটি চাঁদের জ্যোৎস্নার শীতলতা এই দেহ অনুভব করেছে। কিন্তু যে জন নিতাই চরণ আশ্রয় করে, যে জন প্রভু গৌর হরির চরণ আশ্রয় করে, তাহলে সেই আশ্রয়ের শীতলতা কতটুকু বাবা। বলছে ইহ জগতে আমাদের দুঃখ কষ্ট জরা ব্যাধি এ তো সব আমাদের পারুদ্ধ। ইহ জগতের যত দুঃখ কষ্ট জরা ব্যাধি সবকিছু আমাদের পূর্বলিখিত কপালের লিখন, পারুদ্ধ ভোগ। কিন্তু জানেন আমাদের সমাজে অনেকেই বেশ কিছু কথা বলে, তুমি বড় ভক্ত হয়েছো, তুমি তিলক করছো, তুমি মালা করছো, কিন্তু তোমার কেন অসুখ? তুমি প্রসাদ ভুজি, তোমার কেন জরা ব্যাধি? বলে না মা, বলে তো তোমরা ভক্ত, তোমরা কেন এসব, তোমাদের কেন এসব হবে? বাবা এই পারুদ্ধ ভোগ সকলকে করতে হবে, পারুদ্ধ ভোগ সকলকে করতে হবে। পারুদ্ধ ভোগ থেকে কারণ স্থান নেই। কিন্তু বিষয়টা কেমন জানেন? আচ্ছা, একটি ইটের ওজন কতখানি হবে মা? একটি ইটের ওজন হবে অন্তত 5 কেজি, তাই তো? আপনার কপাল ভেদ করে যদি আমি এখান থেকে 5 কেজি ইট একটু ছুঁড়ে মারি, আপনার কপাল ফেটে যে রক্তাক্ত হয়ে যাবে, হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু ওই একই 5 কেজি ওজনের একটি তুলার বস্তা যদি আপনার কপালে ভেদ করে মারি, তাহলে কি হবে? হসপিটালে যেতে হবে। তো দেখুন, পারুদ্ধ সকলের জীবনে আসবে, ভক্ত অভক্ত সবার জীবনে আসবে। কিন্তু জানেন এই পারুদ্ধ ভোগ ওই 5 কেজি ওজনের ইটের মতো হবে যারা ভজন করে না, সাধন করে না, যারা হা গৌর হানিতাই বলে নিজেকে সমর্পিত করেনি, তাদের কাছে এই ইটের সম শক্ত হয়ে তাদের দিকে পারুদ্ধ ভোগ যাবে, তাদের জীবনকে ক্ষত বিক্ষত করে দেবে। কিন্তু যারা ভজন করে, যারা দিন শেষে হা গৌর হরি তাই আমি তোমার হলাম বলে, যারা গৌর চরণে কেঁদে কেঁদে নিজেকে সমর্পিত করে, বলছে গৌর হরি তাকেও পারুদ্ধ ভোগ করায়, কিন্তু ইটের মতো না বাবা। তুলার বস্তা হয়ে তার দিকে আসে, ওজন কিন্তু একই 5 কেজি, কিন্তু তুলার বস্তা এবং ইট এই পার্থক্য, এটাই পার্থক্য। এই জন্য আমাদেরকে ভজন করতে হবে, আমাদেরকে ভজন করতে হবে, আমাদেরকে সাধন করতে হবে। তো বলছে তাহলে কিসে আমার গৌরের তুলনা হয় ও নাগরী? বলছে গগনের চাঁদের সঙ্গে তুলনা করা যায়। পদকর্তা বলছেন বলি অকলঙ্ক পূর্ণ চন্দ্র এবার উদয় নদিয়া পুরে, ওরে অকলঙ্ক পূর্ণ চন্দ্র
কলঙ্কিত চাঁদ এবার মুখ ঢাকিল ওরে কলঙ্কিত চা মুখ ঢাকিল কলঙ্কিত চাঁদ এবার মুখ ঢাকিল কলঙ্কিতা এবার মুখ ঢাকিল আমার গৌর চাঁদে আমার গৌর চাঁদের উদয়তে এই জগতে ওই না কলঙ্কিত ওই না মুখ ঢাকিল আমার গৌর চাঁদে ওরে উদয় দেখে কলঙ্কিত চা ওরে মুখ ঢাকিল এবার দূরে গেল মনের আধার এবার দূরে গেল মনের আধার। যেদিনই গৌর শশী এই নদিয়াপুরে অবতীর্ণ হয়েছিলেন সেদিন কি ছিল মা? সেদিন ছিলেন চন্দ্রগ্রহণ। মহাপ্রভুর জন্ম সিংহ লগ্ন সিংহ রাশি পূর্ণিমা তিথি ফাল্গুনী পূর্ণিমা তিথি দোলযাত্রা এবং চন্দ্রগ্রহণ। বলছেন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত গ্রন্থে টিকা দিলেন, বলছেন এটি চন্দ্রগ্রহণ ছিল না বাবা। বলছে কি ছিল? বলছেন কলঙ্কিত চাঁদ মুখ ঢাকিল। আমার গৌরচন্দ্রের উদয় দেখে ওই কলঙ্কিত চাঁদ মুখ ঢেকে ফেললো। বলছে এই মুখ আমি গৌরচন্দ্রের আগে দেখাতে পারবো না বাবা। শাস্ত্রে গ্রন্থে এই বলছে, কিন্তু প্রেম মার্গে ভেতরের গোপন তত্ত্ব হলো এই তত্ত্ব। আমার গৌরাঙ্গ শশী নদিয়াপুরে অবতীর্ণ হলেন কলিযুগ উদ্ধারের জন্য। এই জন্য বলছেন সখী রে, ওই চাঁদের সঙ্গেও আমার গৌরাঙ্গের তুলনা করা যাবে না। বলছে তাহলে কিসে তুলনা করা যায়? বলছে এগুনো সুরভি সুর আর এবার তরু সম নহে রে। ওরে গণেশ সুরভি সমরে এগুনো এবার সুরভি সুর তরু
জনগ ওরে মাঙিলে সে পায় কত জন। এবারে নাম